ভারতবর্ষের লোকসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি। এটা একদম ঠিক কথা বলেছে। এই যে কথাটা যদি বলে থেকে থাকে, সুদীপ ব্যানার্জি ঠিকই বলেছে। উনি শুধুমাত্র নিজের দিকে তাকান আর নিজের স্ত্রীর দিকে তাকান, আর কারোর দিকে তাকান না। উনি একজন সেলফিশ জায়ান্ট। উনি দলের দিকে তাকান না, উনি কর্মীদের দিকে তাকান না, কলকাতা উত্তরের দিকে তাকান না, উনি অন্য এমএলএ কাউন্সিলরের দিকে তাকান না। এমনকি যার ছবি ছাপিয়ে ওনাকে ভোট চাইতে হয় জাতীয় নেতা, উনি সেই মমতা ব্যানার্জির দিকেও তাকান না। আর যার সবচেয়ে বেশি যার নিন্দা এবং করছে প্রতিদিন, যার নিন্দা না করে জল খান না, সেই অভিষেকের দিকেও তাকান না। কিন্তু এখন অভিষেকেরকে ডাকতে হচ্ছে বা বলতে হচ্ছে যে কলকাতা উত্তরটা একটু দেখতে, আর প্রোগ্রাম দিচ্ছে গাদা গাদা। জাতীয় নেতা সে 7টা মিটিং চেয়েছে মমতা ব্যানার্জি এবং 5টা রোড শো চেয়েছে। আমি বলবো যে গলিতে গলিতে নিয়ে যাক এবার নেত্রীকে। এত বড় নেতা জাতীয় মাপে, তার দরকার পড়ছে কেন সন্দেশখালী মমতা ব্যানার্জিকে বা অভিষেক ব্যানার্জিকে? নিজেই বরঞ্চ ওরই যাওয়া উচিত অন্য সমস্ত কেন্দ্রে সংসদীয় নেতা বলে নিজেকে জাহির করে, কিন্তু কোনো জায়গায় কখনোই উনি যান না, নিজের কেন্দ্রেও যান না, অন্য এমএলএ ধরে প্রচার করেন না। গুটি কয়েক 5-7টা কাউন্সিলর যারা খুব ঘনিষ্ঠ, যাদের সঙ্গে অন্যরকম সম্পর্ক আছে, তাদের প্রচারে যান। শুনে উনি একটা সত্যি কথা আজকে অন্তত বলেছেন, কখনোই বলেন না যে উনি নিজের দিকে তাকান।